কজনে মিলে যাই ছুটে খুশিতে হারাতে, সে পথ খুঁজে সবাই মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যাই ছুটে খুশিতে হারাতে। আমরা 4 জনের দল বেঁধে বেরিয়ে পড়লাম আর এক সন্ধ্যায়। গাড়িতে গানটা শুনতে শুনতে চলে এলাম শিয়ালদা স্টেশন। নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সকলকে স্বাগত। আবার একটা উত্তরবঙ্গ সফর। আছি এখন শিয়ালদা স্টেশনে। এখন বাজে সন্ধে 7:10, 11 মিনিট। আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40 যাচ্ছি উত্তরবঙ্গ সফরে। সিরিজ অব উত্তরবঙ্গ সফর আসবে আপনাদের সামনে, দেখতে থাকুন। চলুন প্ল্যাটফর্মে যাওয়া যাক। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদা ওদিক হচ্ছে সাউথ সেকশন, এই হচ্ছে 11 নম্বর 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। সাতটা বেজে 18 মিনিট। এই হচ্ছে LHB কোচ। আমাদের কোচ নাম্বার B2 AC 3 tier। সামনের দিকে হয়তো হবে, একটু দেখি, চলুন। ও এই তো B3, তার মানে সামনেরটাই হবে B2। ওই যে আমার মেয়ে হাত নাচছে। হাই, ইয়েস, এই B2, সিট নাম্বার 26, 27, 29, 30। চলুন আজকে এই উত্তরবঙ্গের কি লোকো দিয়েছে একটু দেখে নিই। লেডি পাইলট না কো পাইলট জানি না, একজন লেডি আছে। ওয়াব 7 30468, এই হচ্ছে লোগো আজকের উত্তরবঙ্গ এক্সপ্রেস। ওইখানে দাঁড়িয়ে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ওটা ছাড়বে 8:35। ওটাও এখন LHB কোচ হয়ে গেছে। ওই হচ্ছে কাঞ্চনকন্যা দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এর ছাড়ার সময় হচ্ছে 7:40। 13147 আপ শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদার 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 7:40 ছেড়ে দিল। চলুন আজ রাত্রিটা যতখানি পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব, বাকিটা আগামীকাল। আমাদের আজকের যাত্রাপথ শিয়ালদা থেকে NJP স্টেশন, যাচ্ছি উত্তরবঙ্গ সফর। বিধাননগর ক্রস করে চলে এলাম দক্ষিণেশ্বর। এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। অল টাইম 1 মিনিট। জয় মা। 8:07 দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে দিল। এরপর আসবে বালি ব্রিজ এবং দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির। দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির। জয় মা। সকলের যাত্রা শুভ হোক।
ট্রেনে উঠে এখন বাজে হচ্ছে 8:15, চলে এলো ফিশ ফ্রাই স্যালাড। হ্যালো স্যার, কেমন আছেন? খুব ভালো। ওকে, কি এনেছেন আপনি? পোলো আর ফিশ ফ্রাই। ও আচ্ছা, পিওর ভেটকি। এটা স্ন্যাক্স, এখনও ডিনার বাকি আছে। একটা বাইক সবে 8:20, রাত अभी बाकी है, देखते रहो। 9:31 বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 13147 আপ শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে দিল। Wow! Top class view. Fantastic. এই হচ্ছে বোলপুর স্টেশন, ছেড়ে দিল ট্রেন। 153 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে বোলপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। চলুন এবার ডিনারটা সেরে নিই। বাদ বাকি সকলে খাওয়া হয়ে গেছে, আমরাই খালি বাকি আছি। নো প্রবলেম। ডিনার টাইম। রুটি, মাটন কিমা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব সময় থাকবে, থাকা উচিত বলে মনে করা হয়। এই মুহূর্তে আমি 214 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে রামপুরা স্টেশন, এখান থেকে তারাপীঠ, জয় মা তারা, তারামাকে স্মরণ করে যাচ্ছি নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ সফরে। এখন বাজে রাত 12টা, তবে খুব একটা লেট নেই, 32 মিনিট লেটে যাচ্ছে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন চলো যাই বেড়াতে এই ইউটিউব চ্যানেলটা। আজ রাতে এই পর্যন্তই, আগামীকাল সকালে আবার দেখা হবে। টাটা, গুড নাইট, বাই, সি ইউ। এখন একটু শুয়ে নিই, আবার সকালে দেখা হবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস এখন আলুয়া বাড়িতে ঢুকছে, প্রায় 2 ঘন্টা লেট হওয়ারই কথা। দেখুন কি কুয়াশা, দেখুন দৃশ্য, মানুষ একবার দেখুন, আপনাদের দেখাই। আমি ওইদিকে কি আছে দেখতে পাচ্ছি না, আর পাইলট রাস্তা দেখছে। ছেড়ে দিল আলুয়াবাড়ি রোড স্টেশন। এর পরে আমাদের হল স্টেশন নিউ জলপাইগুড়ি, 573 কিলোমিটার। চলুন ট্রেনে ওঠা যাক। প্রায় পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। বন্দে ভারত দাঁড়িয়ে আছে দেখুন, এটা আজকে ছাড়বে দুপুর 3টে। আলটিমেটলি পৌঁছলাম 573 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নিউ জলপাইগুড়ি স্টেশনে সকাল 8:20 সঙ্গে থাকুন, এরপর গাড়ি ধরবো, কোথায় যাই না যাই দেখতে থাকুন।
আপনারা এখন যারা আসবেন নিউ জলপাইগুড়ি স্টেশনে চিনতেই পারবেন না, ভোল বদলে যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের। আমি এসেছিলাম জানুয়ারি মাসে এবছরই, কিন্তু তখন এই কাজ শুরু হয়নি, বিশাল কদমে কাজ চলছে। দেখুন আওয়ার হেরিটেজ এই স্টিম ইঞ্জিন এনজেপি স্টেশন। এই কাজের কারণে এখন অনেকটাই হাঁটা পথ এনজেপি স্টেশন থেকে পার্কিংয়ে যাওয়ার। আমরাও অনেকটা হাঁটলাম ঘন কুয়াশার মধ্যে দিয়ে। যদিও হাঁটা পথ, কিন্তু সব কিছু মার্কিং করা আছে। দেখুন আউটসাইড অ্যান্ড টুয়ার্ডস পার্কিং, আর এখানে একটা ক্যাব বুকিং পয়েন্ট আছে। এই বুকিং পয়েন্টের ঠিক উল্টো দিকেই হচ্ছে পার্কিং এরিয়া। 4 হুইলার 3 হুইলার সব কিছু পার্কিং এখন এখানেই। চলে এলাম আমাদের গাড়ির কাছে। এই হচ্ছে আমাদের আজকের গাড়ি WB789393 আঠিগা। সূর্যের দেখা একটুখানি পাওয়া গেল অবশেষে 9:15 নাগাদ। এনজেপি কার পার্কিংয়ে দাঁড়িয়ে আছি এখন, একটু সূর্যের দেখা পেলাম, চারিদিকে কুয়াশা। এখানেই এই অবস্থা, যত উপরে উঠবো জানি না কি হবে। ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ি করে। আজকে আমাদের যাত্রা পাহাড়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি জ্যামজট পেরিয়ে চলে এলাম দার্জিলিং মোড়। এই হচ্ছে দার্জিলিং মোড়। এই বিশ্ব বাংলা সিম্বলটা দেখে নিন একটু। এই হচ্ছে দার্জিলিং মোড়। এবারে রাইট টার্ন নেবো এখান থেকে। এই দার্জিলিং মোড় থেকে রাইট টার্ন নিচ্ছি। শুকনা দিয়ে যাচ্ছি এখন। ডান দিকে সমতলের চা বাগান, আর ঠিক টয় ট্রেনের লাইনটা আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। ও হ্যাঁ, গাড়ি ভাড়ার কথাটা বলে নিই। আমাদের আর্টিগা বড় গাড়ি 4,000 টাকা লেগেছে হোমস্টে পর্যন্ত এনজেপি থেকে। ছোট গাড়ি মোটামুটি 3 থেকে 3,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। গাড়ির কন্ট্যাক্ট পার্সন এবং কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিচ্ছি, আর অবশ্যই থাকবে ডেসক্রিপশন বক্সে। ফ্যান্টাস্টিক! এই জন্যই তো পাহাড়ে আসা। ওয়েদার দেখুন, একদম ক্লিয়ার, টপ ক্লাস, একদম টপ ক্লাস। ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চুমকে দাও, চুমকে দাও, দাও দাও দাও। আমার মন মানে না, দেরি আর সয় না। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চুমকে দাও, চুমকে দাও, দাও দাও দাও। উত্তরবঙ্গ সফরের প্রথম পর্ব এইটুকুই রাখি, কি বলেন? পরবর্তী পর্বে আনছি কোন রুট ধরে আমরা গেলাম পাহাড়ে।
আর অবশ্যই থাকবে দার্জিলিংয়ের অফবিট জায়গার হোমস্টের সন্ধান। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, চলো যাই বেড়াতে। ইংরেজি নববর্ষের আগাম প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর ঘুরে বেড়াবেন। টাটা।